নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের অশোক ষষ্ঠীর ব্রত তথা চৈত্র বাসন্তী পূজার ষষ্ঠী তিথি কবে পড়ছে, এই অশোক ষষ্ঠীর ব্রত কেন পালন করা হয়, এর নৈপথ্যের কারণ কী এবং এই অশোক ষষ্ঠী পূজার উপকরণ এবং পূজার আচার বা বিধি কী রয়েছে তার সমগ্র খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ এবং সেই 13 পার্বণের মধ্যে অন্য একটি হলো ষষ্ঠী তিথি। মাসে মাসে স্বর্গ হইতে আসে ষষ্ঠী দেবীর নৌকা। 12 মাসে 13 রূপে তিনি মর্ত্যলোকে আসেন পৃথিবীর সন্তানদের কল্যাণের জন্য। যার সিঁথিতে ডগমগ করে সিঁদুর, হাতে শাখা, সর্বাঙ্গে হলুদের প্রসাধন, ডাগর চোখে কাজল। পরের 7 পুতকে কোলে রাখেন, নিজের 7 পুত থাকে পিঠে। এই ষষ্ঠী দেবী তাই বিভিন্ন মাসে বিভিন্ন রূপে আসে এবং বিভিন্ন ষষ্ঠীর বিভিন্ন নামও রয়েছে। যেমন বৈশাখ মাসে চন্দন ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, আষাঢ়ে বাস ষষ্ঠী, শ্রাবণে লুণ্ঠন বা লোটন ষষ্ঠী, ভাদ্রে চপট বা চাপড়া ষষ্ঠী, আশ্বিনে দুর্গা ষষ্ঠী, কার্তিকে কালী ষষ্ঠী, অগ্রহায়ণে অখণ্ড ষষ্ঠী, যা সংসারকে অখণ্ড পরিপূর্ণ দান করে। এছাড়াও পৌষে মূলা ষষ্ঠী, মাঘে শীতল ষষ্ঠী, ফাল্গুনে গোবিন্দ ষষ্ঠী এবং চৈত্র মাসে অশোক ষষ্ঠী। যখন চারিদিকে ফুলে ভরিয়া ওঠে তখন শোক দুঃখ মুছিতে আসেন মা অশোকা ষষ্ঠী। তারই কল্যাণ স্পর্শে আনন্দ সুখে এই ফুলভরা অশোক গাছের মতোই সংসার হাসিয়া ওঠে। এবং এই অশোক ষষ্ঠীর বর্ণনা দেবী ভাগবত পুরাণের 9ম স্কন্ধের একটি শ্লোকেও পাওয়া যায়, যেখানে বলা হয়েছে, ষষ্ঠাংশা প্রকৃতর্যে চ স চ ষষ্ঠী প্রতিকৃতা বালক্কানাম মুষ্টিধাত্রী বিষ্ণুমায়া চ বালদা। অর্থাৎ বালকগণের অধিষ্ঠাত্রী দেবী বালকদায়িনী বিষ্ণুমায়া প্রকৃতির ষষ্ঠ কলা। এই জন্য তিনি ষষ্ঠী নামে কৃতিত্ব পেয়েছেন। মা ষষ্ঠী ভগবতীর একটি রূপ, যিনি দুর্গা তিনি ষষ্ঠী। ষষ্ঠী দেবীর বাহন মার্জার এবং তার হস্তে বড় মুদ্রা ও করে শিশু থাকে। এবং বাসন্তী পূজার দিন পশ্চিমবাংলার রীতি অনুযায়ী বাসন্তী পূজার ষষ্ঠী তিথিতে এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করা হয়ে থাকে। এবং এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে কখনো শোক প্রবেশ করে না সংসারে। অশোক বৃক্ষে দেবী মহামায়া শোকগ্রহিতা দেবী নামেও বিরাজ করেন, যিনি শোকরহিত অথবা যার আরাধনা করলে শোক থাকে না, তিনি দেবী শোকরহিতা দুর্গা দেবী। নবপত্রিকায় অশোক থাকেন এবং তারই পূজা করা হয়। এছাড়াও এই অশোক গাছ আয়ুর্বেদিক ঔষধরূপে বহু পূর্ব থেকে ব্যবহার হয়ে আসছে। যাহা আমাদের রোগ থেকে মুক্ত করেন তাহাকেই আমরা ভগবান তুল্য মনে করি। সেই জন্যই শাস্ত্রাকারেরা ঔষধি বৃক্ষগুলিকে প্রাণদায়িনী ঈশ্বরের স্বরূপ বলে শাস্ত্রে স্থান দিয়েছেন। যেমন তুলসী, বেল, আমলকি, হরিতকি, নিম, ডালিম ইত্যাদি বৃক্ষে ঈশ্বরের অবস্থিত বলে ধরে নেওয়া হয়। তাই অশোক ষষ্ঠীর দিন ব্রতিনীদের অশোক ফুল দইসহ খাবার বিধান রয়েছে। এছাড়াও এই অশোক গাছের ফুল স্ত্রীরোগের বড় ঔষধ। বাসন্তী ষষ্ঠী তিথিতে তাই সন্তানবতী নারীরা অশোকের 6টি ফুলের কুড়ি খান, তাই একে অশোক ষষ্ঠীও বলা হয়। এবং এই ব্রত চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে প্রত্যেক বছর পালন করা হয়। সাধারণত সন্তানবতী মায়েরা বা স্ত্রীলোকেরাই তাদের সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে বা সন্তান প্রাপ্তির জন্য এই ব্রত পালন করে থাকেন। এই ব্রতে অশোক ফুল, মুগ কড়াই, দই সহযোগে এক উল্লেখযোগ্য ব্রত পালন করে থাকেন মহিলারা। চৈত্র মাসের
শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মহিলারা অশোক ষষ্ঠী ব্রত পূজা করেন, যাতে এবং সেই পূজায় 6টি মুখ করায় 6টি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাওয়া হয়। এবং তার একটি কারণও রয়েছে। এটাও মান্যতা রয়েছে, অশোক ফুলের কুড়ি এবং দই খাওয়ার সময় সেটি জিভে বা দাঁতে না ঠেকিয়ে একবারে গিলে ফেলতে হয়, না হলে অমঙ্গল ঘটে যায়। ওই দিন ভাত খাওয়ার নিষেধ নেই। লুচি, পরোটা ইত্যাদি খাওয়া যেতে পারে। এছাড়াও ফলমূল খাওয়া যেতে পারে। তবে এই ব্রতের উপবাস স্বরূপ দিনে একবারই খাওয়া যায়। রাতে জল, ফল এগুলি খাওয়া যেতে পারে। এবং এই দিন মাছ, মাংস, পুঁই শাক, মুসুর ডাল এবং অন্যান্য ইত্যাদি খাবার বর্জন করতে হয়। এবং এই দিন সন্তানের দীর্ঘায়ু কামনায় প্রত্যেক মা উপবাস পালন করে তার পূজা করেন। এবং এই অশোক ষষ্ঠীর ব্রতের পালনের জন্য যে উপকরণ সামগ্রীর প্রয়োজন হয়, তার জন্য সবকটি জিনিস 6টি করে লাগে। যেমন 6টি অশোক ফুলের কুড়ি, মুগ কলাই, দই বা কাঁঠালি কলা সংগ্রহ করতে হয়। এবং দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠী পূজার পর দই বা কাঁঠালি কলার মধ্যে ফুলের কুড়িগুলি রেখে দাঁতে না লেগিয়ে গিলে খেতে হয়। এরপর মুগ কলাই খেয়ে সারাদিন উপবাস ভঙ্গ করতে হয়। এবং এভাবেই সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে মা ষষ্ঠীর পূজা করতে হয়। এবং এই ব্রত সম্পূর্ণ করতে হয় ব্রতকথা শ্রবণ বা পাঠ করার মাধ্যমে। এবং এবছরের এই অশোক ষষ্ঠীর ব্রত আগামী 14 এপ্রিল 2024 বাংলার পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দের রবিবারের দিন পড়ছে। এবং ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 13 এপ্রিল 2024 অর্থাৎ 30শে চৈত্র শনিবার বিকেল 4:12 পর থেকে। এবং এই ষষ্ঠী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 14 এপ্রিল 2024 পয়লা বৈশাখ 1431 রবিবার দুপুর 3:48 এবং উদয়তিথি অনুসারে। তাই এবছরের এই অশোক ষষ্ঠীর ব্রত আগামী 14 এপ্রিল নববর্ষের দিনই রাখতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে বা সন্তান প্রাপ্তির আশায় অবশ্যই এই চৈত্র বাসন্তী পূজার ষষ্ঠী তিথিতে মা অশোকা তথা অশোক ষষ্ঠীর ব্রত পালন করে নিষ্ঠা সহকারে তার ব্রত পালন করুন এবং ব্রতকথা শ্রবণ করে তার পূজাবিধি সম্পূর্ণ করুন। বন্ধুরা, আজকের মতো এটুকুই। ধন্যবাদ।